আসসালামু আলাইকুম সবাইকে। এনিটাইম স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমি অনেকদিন পরেই এনিটাইম স্কুল এন্ড কলেজে আবারও ভিডিও বানাচ্ছি। এতদিন আমার আম, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ছিল, তো এগুলো আমার থেকে অ্যাটেন্ড করতে হয়েছিল। আলহামদুলিল্লাহ আমার ভালো হয়েছে, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আজকে আমি যেটা করাবো, আমাদের কমিউনিটি রিকোয়েস্ট আসছিল যে কুমিল্লা বোর্ড 2023 সালের 9 নম্বর অঙ্কটি করে দেওয়ার জন্য। অঙ্কটি বেসিক্যালি অধ্যায় 4-এর, অর্থাৎ রেও মিলের। তো আমরা এখন অঙ্কটা শুরু করব। আমি স্ক্রিনে তোমাদেরকে প্রশ্নটা দিয়ে দিব, অথবা তোমরা যদি কোথাও প্রশ্নটা পেয়ে থাকো তোমরা সেটা সামনে নিয়ে বসবে। আমি জাস্ট এটার উত্তরটা এখন করে দিব। তো আমি এখানে ফার্স্টে 9-এর ক করাচ্ছি। সেটা হচ্ছে নীতিগত ও বাদ পড়ার ভুলের পরিমাণ নির্ণয়। তো এই ক্ষেত্রে তোমরা ঘরটা করে নিতে পারো, আমি ঘর ছাড়া দেখাচ্ছি। আর কতে তেমন একটা ম্যান্ডেটরি না ক এর মধ্যে ঘর করা, তাও যদি করতে পারো তাহলে বেটার হয়। তাহলে আমাদেরকে বলা হয়েছে 9-এর কতে নীতিগত ও বাদ পড়ার ভুলের পরিমাণ নির্ণয় করতে। তাহলে আমরা লিখে নিব যে নীতিগত ও বাদ পড়ার ভুলের পরিমাণ নির্ণয় করা হলো। তো প্রথমে আমাদের থেকে এভাবে করে লিখতে হবে, মানে লিখতে হবে যে নীতিগত ভুল, এভাবে একটা টপিকের মতো করে নাম দিয়ে আমাদের কলম দিয়ে লিখতে হবে। তাহলে নীতিগত ভুল কোনগুলো? নীতিগত ভুল হচ্ছে যেগুলো আসলে রেওয়ামিলে ধরা পড়ে। এবং নীতিগত ভুল হচ্ছে যে তোমার, অর্থাৎ তোমার কোনো মূলধন জাতীয় ব্যয়কে তুমি মুনাফা জাতীয় ব্যয়তে লিপিবদ্ধ করে দিয়েছো, অথবা মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয়তে লিপিবদ্ধ করে দিয়েছো। আচ্ছা, বিষয়টা কেমন? ধরো তুমি সব থেকে মূলধন জাতীয় যদি আমি বলি, তাহলে ব্যয়টা হচ্ছে অফিস সরঞ্জাম ক্রয়, ঠিক আছে। তো মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে মজুরি প্রদান, ঠিক আছে। এক্ষেত্রে তুমি যদি অফিস সরঞ্জামের টাকা মজুরিতে লিখে দাও আর মজুরির টাকা অফিস সরঞ্জামে লিখে দাও, তখন সেটাকে বলা হয় নীতিগত ভুল। তাহলে এই ক্ষেত্রে আমরা আমাদের যে অঙ্কটাতে, মানে 9 নং অঙ্কটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে নাম্বার সমন্বয়টাতে 10,000 টাকার সরঞ্জাম ক্রয় ভুলবশত ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। তবে এখানে দেখো অফিস সরঞ্জামটা হচ্ছে মূলধন জাতীয় আর ক্রয়টা হচ্ছে মুনাফা জাতীয়। তাহলে এটা একটা নীতিগত ভুল। তাহলে এটা আমরা লিখে নিব যে অফিস সরঞ্জাম হিসাবকে ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে আমরা কি লিখেছি? 10,000 টাকা অফিস সরঞ্জাম হিসাবকে ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, এটা একটা নীতিগত ভুল। আর এটা পরিমাণ হচ্ছে 10,000 টাকা। এখন আসে বাদ পড়ার ভুল। আমাদের খুবই ক্লিয়ারলি দেওয়া আছে 1 নম্বর সমন্বয়ে যে ধারে বিক্রয় 10,000 টাকা লিপিবদ্ধকরণ বাদ পড়েছে। বাদ পড়ার ভুলটা আমরা বুঝতেই পারছি যে যে জিনিসটা বাদ পড়েছে সেটা এখানে লেখা হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখবো? ওকে, আমরা লিখেছি ধারে বিক্রয় লিপিবদ্ধকরণ বাদ পড়েছে, ঠিক আছে। তাহলে এটাও হচ্ছে কি 10,000 টাকা। তাহলে দুইটাই বের করে ফেললাম, এটা 10,000 টাকা, এটাও 10,000 টাকা। তাহলে এই দুইটাকে আমাদেরকে যোগ করতে হবে। আমাদেরকে এখানে বলে নেই যে মোট, ঠিক আছে। এখানে যদি বলতো নীতিগত বাদ পড়ার ভুলের মোট পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা 20,000 টাকা দেখাতাম। তবে আমাদেরকে এখানে শুধু বলা হয়েছে যে নীতিগত বাদ পড়ার ভুলের পরিমাণ নির্ণয় করো, তাই আমরা এখানে কোনো ধরনের যোগ করছি না। তো এখন আমরা দেখব 9-এর খ, যেখানে আমাদেরকে বলা হয়েছে উপরোক্ত ভুলগুলোর সংশোধনী দাখিলা দাও। তাহলে ভুলগুলো আমাদেরকে দেওয়া হয়েছে 1 থেকে আমরা দেখতে পাচ্ছি 4টা আমাদেরকে ভুল দেওয়া হয়েছে। প্রত্যেকটা সংশোধনী দাখিলা দিতে হবে, খুবই ইজি, তোমরা কোনো ধরনের টেনশন করবে না, আমি তোমাদেরকে এখনই বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি একটা ঘর করে নিলাম যেখানে লেখা আছে মামুন এন্টারপ্রাইজ, অবশ্যই প্রতিষ্ঠান নাম এবং সংশোধনী জাবেদা। এরপর আমরা এখানে লিখবো তারিখ ও ব্যাখ্যা, খতিয়ান বিশটা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এখন আমরা প্রথমটা দেখব। আমাদেরকে এখানে তারিখটা আগে দিয়ে দিতে হবে, সবার তারিখই একই, সেটা হচ্ছে ডিসেম্বরের 31 তারিখ। ওকে, আমাদের আর তারিখ রিপিট করতে হবে না। তাহলে আমরা এখন প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বরে আমাদেরকে বলা হয়েছে ধারে বিক্রয় 10,000 টাকা লিপিবদ্ধকরণ করা থেকে কি হয়েছে? বাদ পড়েছে। অর্থাৎ তুমি এমনি যদি ধারে বিক্রি করো, ঠিক আছে, তাহলে তোমার জাবেদাটা কি হয়? প্রাপ্য হিসাব ডেবিট হয় এবং বিক্রয় হিসাব ক্রেডিট হয়, যেটা আমরা আসলে জাবেদাতে লিখি নাই। তাহলে আমরা সেটা এখন লিখবো। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা সেটাই করেছি যেটা আসলে বাদ পড়েছিল। প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আমরা এখানে লিখেছি অলিখিত ধারে বিক্রয় হিসাবভুক্ত করা হলো, ডেবিট দিকে 10,000 টাকা, ক্রেডিট দিকে 10,000 টাকা, যেহেতু প্রাপ্য হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট।
ওকে, সেকেন্ড। ওকে, 2 নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে দেখো, মজুরি প্রদান 5,000 ভুলবশত মজুরি হিসাবে ক্রেডিট করা হয়েছে। ওকে, এখানে কিন্তু একটা টাকার হিসাবও আছে, যেহেতু এটা লেখার ভুল হয়েছে তাই এখানে কিন্তু আমাদের টাকার হিসাবও করতে হবে। দেখো, মজুরি একটা নিজেই ব্যয় এবং মজুরি প্রদানও একটা কিন্তু ব্যয়। তাহলে আমরা দেখতেছি যে ব্যয় কিন্তু দুই জায়গায় ভুল হয়েছে, অর্থাৎ মজুরি ব্যয় যেটা সেটা 5,000 টাকা এবং মজুরি যে প্রদান করা হয়েছে সেটারও 5,000 টাকা। তাহলে এখানে টোটাল কত টাকা ভুল হয়েছে? আমাদের অবশ্যই 10,000 টাকা। তাহলে এখানে কিন্তু তোমার 5,000 দিলে হবে না, এখানে তোমাদেরকে 10,000 দিতে হবে, কারণ দুইটাই কিন্তু ব্যয় এবং মজুরিতে যেহেতু লেখা হয়নি 5,000 টাকা এবং মজুরি একটা ব্যয়, তো দুই দিকেই কিন্তু আমাদের জিনিসটা ভুল হচ্ছে। প্রথম আমরা মজুরি ব্যয়টাকে ঠিক করছি এবং মজুরি প্রদানটাকেও ঠিক করছি, তাহলে অবশ্যই এখানে কি হবে? 5,000 10,000 টাকা হবে। এখানে মজুরি হিসাব ডেবিট এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট। আমাদের অনিশ্চিত হিসাব আনতে হবে, যেহেতু এখানে আমাদের কি মজুরি হিসাব যেহেতু একটা ব্যয় এবং মজুরি প্রদানও একটা ব্যয়, তাহলে এখানে একটা অনিশ্চিত হিসাব আসবে, কারণ এই যে মজুরি ওইটা কিন্তু কি আর কোনো হিসাবকে কিন্তু প্রভাবিত করছে না, তাই আমাদেরকে এখানে অনিশ্চিত হিসাব দিতে হবে। তাহলে অনিশ্চিত হিসাবের ক্ষেত্রে আমাদের এখানে 5,000 ইন্টু 2 দিতে হবে, অর্থাৎ আমি তোমাদেরকে আগেই বুঝিয়েছি কেন 10,000 টাকা হচ্ছে। ওকে, ব্যাখ্যাগুলো আমি মুখে বলে দিচ্ছি, ব্যাখ্যায় লিখবে মজুরি হিসাব ক্রেডিট করার ভুল সংশোধন করা হলো। মজুরি হিসাব ক্রেডিট করার ভুল সংশোধন করা হলো। তাহলে এটা হচ্ছে ব্যাখ্যা, তোমরা এখানে দিয়ে দিবে। ব্যাখ্যার জন্য কিন্তু মার্কস আছে, ব্যাখ্যা যদি না দাও তোমরা 1 নাম্বার কেটে নিবে, মানে পুরো অঙ্ক থেকে 1 নাম্বার। ওকে, আমরা 3 নাম্বারটা দেখি। নগদ তহবিলের যোগফল 4,000 টাকা কম দেখানো হয়েছে। তাহলে যেহেতু নগদ টাকা কম দেখানো হয়েছে, তাহলে আমরা লিখবো, আমরা লিখেছি নগদান হিসাব ডেবিট এবং অনিশ্চিত হিসাব ক্রেডিট। তাহলে এটার ব্যাখ্যা আমরা কি দিব? এটার ব্যাখ্যা দিব নগদ তহবিল কম লেখার ভুল সংশোধন করা হলো। আমাদের লাস্ট যে 4 নম্বরটা, সেখানে বলা হয়েছে 10,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয় ভুলবশত ক্রয় হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে, অর্থাৎ যেটা নীতিগত ভুল। তাহলে যেহেতু অফিস সরঞ্জামকে ক্রয় হিসাবে লেখা হয়েছে, তাহলে এখন আমাদের ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে আমি অফিস সরঞ্জামকে কি করিনি, হিসাব করিনি। তাহলে অফিস সরঞ্জাম একটা ডেবিট হিসাব, তাই এটাকে আমরা ডেবিট করবো। আর যেহেতু ক্রয়কে আমরা তখন ডেবিট করে ফেলছিলাম, তাহলে ক্রয়কে আমরা কি করব? ক্রেডিট করব। এটা কিন্তু খুবই সিম্পল। ভুল সংশোধন গুলো আসলে উল্টায় ফেলা, অর্থাৎ যেটা আমি আসলে লিখি নাই সেটা লিখা, যেটা আমি ডেবিট করে ফেলছিলাম সেটাকে ক্রেডিট করা, যেটা আমি ক্রেডিট করে ফেলছিলাম সেটাকে ডেবিট করা, খুব ইজি। এখানে যে ব্যাখ্যাটা লিখবো সেটা হচ্ছে অফিস সরঞ্জাম ক্রয় ক্রয় হিসাবে লিখার ভুল সংশোধন করা হলো। এখন আমরা যেটা করব, জাবেদার মধ্যে আমরা কিন্তু যোগফল দেখাবো অবশ্যই, তাহলে আমরা যোগ করে দিব। আমাদের মোট টাকা আসতেছে 34,000 টাকা। আমাদের অবশ্যই ডেবিট আর ক্রেডিট পাশটা মিলাইতে হবে এবং অবশ্যই অবশ্যই জেডটা কিন্তু টেনে দিতে হবে। তো আমাদের মোট হচ্ছে 34,000 টাকা। ওকে, তো আমরা এখন করব 9 গো। আমাদেরকে 9 গোতে বলা হয়েছে সংশোধিত রেওয়া মিল প্রস্তুত করো। অর্থাৎ আমাদেরকে যে রেওয়া মিলটা দেওয়া ছিল সেটাতে কিন্তু ভুল ছিল। আমরা এতক্ষণ যে ভুলগুলা করেছিলাম সেগুলোর যে দাখিলাগুলো দিয়েছিলাম সেখান থেকে কিন্তু আমাদের ভুলগুলো বের হয়েছে এবং আমরা সেখানে দাখিলা অনুযায়ী আমরা রেওয়া মিলটা এখন তৈরি করব। তাহলে খুব ইজি। তাহলে আমাদের ফার্স্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ক্রয়। আমরা 1 নম্বর লিখবো। ক্রয়ে আমাদেরকে দেওয়া আছে 70,000 টাকা, যেটা ভুলগুলোর আগে। ভুলের পরে আমরা দেখেছি ক্রয়কে আমরা ক্রেডিট করেছি এবং ক্রয় ক্রেডিট করা মানে কি? ক্রয় অর্থাৎ ব্যয় কমে যাওয়া। ঠিক আছে, তাহলে ব্যয় কমে যাওয়া মানে কি? ব্যয় থেকে ব্যয় যেটা আছে সেখান থেকে মাইনাস করার, কত টাকা মাইনাস করবো? 10,000 টাকা। তাহলে আমাদের ক্রয় ছিল 70,000 টাকা, আমরা মাইনাস করবো 10,000 টাকা, তাহলে আমাদের আসবে 60,000 টাকা। ওকে, 2 আমাদেরকে দেওয়া হচ্ছে বিক্রয়। বিক্রয় আমরা আসলে কি করেছি? বিক্রয় দেখেছি আমরা, আমাদের বিক্রয় আসলে লেখা হয়নি, বাদ পড়েছিল। তাহলে কত টাকা বাদ পড়েছিল? 10,000 টাকা। যখন বাদ পড়ে সেটাকে আমরা কি করি? যোগ করি। বিক্রয় দেওয়া আছে 80,000 টাকা, যোগ করবো 10,000 টাকা, তাই এটা কি ক্রেডিট পাশে হবে।
ওকে, তারপর আমাদেরকে দেওয়া হচ্ছে নগদ তহবিল। নগদ তহবিলে আমাদের 4,000 টাকা কম দেখানো হয়েছে, আমাদেরকে রাওয়া মিলে 54,000 টাকা দেওয়া আছে। যেখানে আমরা দেখেছি আমাদের 4,000 টাকা কি হয়েছে, আমরা ভুলবশত দেখাইনি আসলে, তাহলে আমরা 4,000 টাকাটা কি করব, যোগ করব। তাহলে টোটাল হচ্ছে আমাদের 58,000 টাকা। আর নগদ তহবিল ডেবিট পাশে বসবো অবশ্যই। এরপর আমাদেরকে দেওয়া আছে মূলধন। মূলধন আমরা জানি মালিকানা সত্ত্ব, এবং মূলধন হচ্ছে ক্রেডিট পাশে বসে। ক্রেডিট পাশে কত বসবে, 2,26,000। ওকে, 5। আমাদেরকে বলা হয়েছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসেবে আমরা যে সংশোধনী দাখিলা দিয়েছি, আমরা দেখেছি 10,000 টাকা আসলে বাদ পড়েছিল, যেহেতু আমরা ধারে বিক্রয় করছিলাম। তাহলে আমাদেরকে প্রাপ্য হিসাবে এমনি দেওয়া আছে 80,000 টাকা, এবং বিক্রয় যেটা মানে আমাদের বাদ পড়েছে সেটা হচ্ছে 10,000 টাকা। আর প্রাপ্য হিসাব অবশ্যই ডেবিট পাশেই বসবে। 6। আমাদেরকে বলা হয়েছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাবে আমাদের কত দেওয়া হচ্ছে, 50,000 টাকা। মজুরিতে আমরা ভুল সংশোধনীটা কি দিয়েছিলাম, টাকা যেটা রেওয়া মিলে দেওয়া আছে, এবং 10,000 টাকা যেটা আমরা কিন্তু সংশোধন করেছিলাম, তবে এটা আমরা কি করব, যোগ করব। যেহেতু এটা মজুরিতে কি কম দেখানো হয়েছিল, তাহলে টোটাল মজুরি যেহেতু একটা ব্যয়, ডেবিট পাশে বসবে। 8। আমাদের বলা হচ্ছে অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জামের ক্ষেত্রে আমাদের 10,000 টাকা অফিস সরঞ্জাম বাদ পড়েছিল, তাহলে আমাদেরকে দেওয়া হচ্ছে 1,00,000 টাকা, তাহলে আরো 10,000 টাকা, টোটাল 1,10,000 টাকা। অফিস সরঞ্জাম কিন্তু সম্পদ হিসাব, তাই এটা ডেবিট পাশে বসেছে। ওকে, 9 নম্বরে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখন থেকে কিন্তু আমি রেগুলার ভিডিও ছাড়বো। তো তোমরা এখন তোমাদের রিকোয়েস্টেড সবকিছু এখন জানাতে পারো যে তোমাদের আসলে কি প্রয়োজন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার আসলে কোন ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দিতেই হবে। এছাড়া আমি তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, এসএসসি এইচএসসি দুইজনেরই। তো আমি চেষ্টা করবো তোমাদের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আনার, যাতে করে তোমরা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারো ইনশাল্লাহ। তো তোমাদের কাজ হচ্ছে যে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখা, এবং বেল আইকন প্রেস করে রাখা, যাতে যে কোনো সময় ভিডিও দিতে পারো এবং তুমি চট জলদি করে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। 9, প্রাপ্ত কমিশন। আমাদেরকে দেওয়া আছে 2,000 টাকা। আর প্রাপ্ত কমিশন মানে হচ্ছে আয়, তাই ক্রেডিট পাশে বসবে। তো আমরা যদি এখন রেওমিল গুলো যোগ করি, আমাদের মোট আসতেছে কত, 3,68,000 টাকা। ডেবিট পাশেও যেটা আসবে, ক্রেডিট পাশেও আমাদের সেম অ্যামাউন্ট আসবে। তো এতটুকু ছিল আমাদের 9 নং অঙ্কটি। দেখেছো খুবই ইজিলি আমি অঙ্কটা সমাধান করে দিয়েছি। এরকম আরো সুন্দর সুন্দর সমাধান পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, এবং বেল আইকনটি প্রেস করে রাখতে হবে, যাতে আমি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দিব এবং তোমরা সেগুলো সাথে সাথে পেয়ে যাও, এবং সেই অঙ্কটি দ্রুত সমাধান করে ফেলতে পারো। এছাড়া তোমরা আমাকে কমেন্টে জানাবে তোমাদের আরো কোন কোন ধরনের বা কোন অঙ্কের সমাধান লাগবে, কোন বোর্ড কোয়েশ্চেনের সমাধান লাগবে। আমি কিন্তু সহজেই অঙ্কগুলো করিয়ে দিতে পারবো, এবং তোমরা বুঝো মতো অঙ্কগুলো করিয়ে দেবো। তো দেখা হচ্ছে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।